পরিপূর্ণভাবে যে প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল সেটা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা দেখছি যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। এখানে কিছু কিছু জায়গা, সরকারি জায়গার মধ্যে অনেকে বাড়িঘর করেছে, এগুলো সরাতে হচ্ছে, এগুলো রিটেইনিং ওয়াল দিতে হচ্ছে, এগুলোর গভীরতা বাড়াতে হচ্ছে, এগুলো প্রশস্ততা বাড়াতে হচ্ছে। সার্বিকভাবে চট্টগ্রামে 132টা না 130টা যে খাল আছে, প্রত্যেকটি খালকে মাথায় রেখে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা করা হচ্ছে। কারণ ওই পিসমিল বেসিসে কিছু করে এটা রেজাল্ট পাওয়া যাবে না। এই জন্য সমস্ত 130টা খাল এই প্রকল্পের আওতায় পরিপূর্ণভাবে যাতে কাজটা সম্পাদনের মাধ্যমে পানি নিষ্কাশন হয়, এই জন্য আমরা এবং জোয়ার ভাটার বিষয় আছে, এগুলোর গভীরতার বিষয় আছে, এগুলো প্রশস্ততার বিষয়, কত বৃষ্টি হলে কত পানি ফ্লো করবে, এগুলো সব হিসাব নিকাশ করে কাজটা করা হচ্ছে। এবং কাজ শেষ হওয়ার পরে আমরা আশা করছি চট্টগ্রামের থেকে জলাবদ্ধতা একদম যদি শেষ, এগুলো তো আর বলতে এমন কোনো সময় বৃষ্টি হয়, সাময়িক হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো জলাবদ্ধতা থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার একটা ম্যানেজমেন্ট, এই প্রকল্পটা শেষ হওয়ার পরে এটার একটা ওভারঅল ম্যানেজমেন্ট আছে। এই ম্যানেজমেন্টের সাথে যে সমস্ত সংস্থা জড়িত সেগুলো মেয়রের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, সবাই একসাথে কাজ করছে এবং যে সমন্বয়ের প্রয়োজন আছে সেই সমন্বয় এখন আমরা করতে পারছি, যেটা আগে ছিল না। সুতরাং আমরা আশা করছি এই প্রকল্পগুলো এখন প্রায় শেষের দিকে, এই বর্ষার জন্য কাজ কিছু বন্ধ থাকবে, বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। সাথে সাথে জনগণের এখানে সহযোগিতা দরকার। যে হারে খালের মধ্যে যে মানুষের সব কিছু মনে হয় যে খাল হচ্ছে একটা ডাস্টবিন আর কি, এই মন মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা খালকে সবসময় বর্জ্য ফেলার জন্য ব্যবহার করি, তাদেরকে সংযত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাদের সকলের সহযোগিতা লাগবে। কিন্তু এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে, তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো।